আল্লাহ সেদিন বলবে, সন্তানের মা আর বাবাকে ডাক দেবে, এই সন্তানের বাবা আয়, সন্তানের বাবা আসো। সন্তানকে দুনিয়াতে রাইখা কি পড়াশোনা করাইছো, আর সন্তানের কি নাম রাখছো? সন্তানের নামটাও সুন্দর করে রাখলেন না, সন্তানকে ভালো একটা শিক্ষা দিতে পারলেন না, সন্তানকে কোরআন পড়াইতে পারলেন না। এত পরিমাণ হতভাগা কপালপোড়া আপনি বাবা হলেন, এত পরিমাণ কপালপোড়া হতভাগা মা আপনি হলেন। এই সন্তানকে আপনি জন্ম দিয়া কি পরিমাণ বিপদে পড়বেন বোঝা যাবে হাসরের ময়দানে। ওলামায়ে কেরাম এত সুন্দর করে বোঝায়, সন্তানকে দ্বীনি ইলমের দিকে ঠেলে দেন, সন্তানকে একটু একটু করে দ্বীনি ইলমের শিক্ষা দেন। এই সন্তান কোশ্চিন কালেও গালি দিবে না, এই সন্তান কোশ্চিন কালেও মাকে ঝাড়ি দিবে না, এই সন্তান কোশ্চিন কালেও বাবাকে ঝাড়ি দিবে না, এই সন্তান কোশ্চিন কালেও মুরব্বীদের সাথে বেয়াদবি করবে না, এই সন্তান কোশ্চিন কালেও বড় ভাইকে গালি দিবে না। এই সন্তান বড় হলে কোশ্চিন কালেও মা বাবা ছাড়া কিছুই বুঝবে না। অথচ তাকাইয়া দেখেন আজকে এত পরিমাণ জঘন্যতম হালাত হয়ে গেল। সন্তান বিয়ে করার পর মাকে ভুলে যায়, ভাইকে ভুলে যায়, বাবাকেও ভুলে যায়, সবাইকে এক এক করে তারপর মনে করে ফেলে তার বউ হলো আপন, আর শ্বশুর শাশুড়ি আপন বানাইয়া নেয়। অসংখ্য অগণিত ঘটনা বাংলাদেশে আছে। এত পরিমাণ কপাল পড়া হওয়ার কারণ, একমাত্র কারণ তার ভিতরে দ্বীনি ইলমের অর্জন নাই।